হাই, আজকে আমরা পুরী যাচ্ছি। আজকে এখন বাজে 8টা, রাত 8টার সময়। জানি না দেখা যাচ্ছে কিনা। 8টা বাজে। 8টার সময় আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য। পুরোপুরি রেডি আমরা। আমি, আমার মা, এই আমরা বেরোচ্ছি। আমাদের লাগেজ রেডি। ছেলেকে তুলবো বারাসাত থেকে। ইনি আমার কর্তা। তাহলে জয় জগন্নাথ। ওকে, বাই। আবার দেখা হবে রাস্তায়। বারাসাতে এসে রাজকে নিয়ে একটা ফোনের দোকানে দাঁড়াতে হলো। রাজের ফোনের একটা স্ক্রিন গার্ড কিনবে বলে। তো যাই হোক, সব কমপ্লিট করে আমাদের পাক্কা 9টা বাজলো যাত্রা শুরু করতে। বাইকার পুরী যাত্রা এই প্রথম। অনেক দিন ধরেই ভাবছিলাম আমরা যে বাইকার লংয়ে যাব কোথাও, কিন্তু কোথায় যাব করে চিন্তা করে উঠে লাস্টে মনে হলো সবার প্রথম জগন্নাথ ধামেই যাই। দেখাই যাক কতটা আমরা পেরে উঠি। এখন 10:30 বাজে। এই দেখো, পাক্কা 10:30। জানি না দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন আমরা কোলাঘাটে। এই যে কিছু রাতে অল্প স্বল্প স্ন্যাক্স খেয়ে নেবো। নিয়ে ঢুকছি এখন আমরা হোটেল তনুশ্রী জংশন। ওকে, কিছু অল্প স্বল্প টিফিন খেয়ে আমরা এবার রাতে আবার গাড়ি স্টার্ট করব। ওকে, আবার দেখা হচ্ছে পরে। এই আমাদের গাড়ি। এই কোলাঘাটে, রাত্রির কোলাঘাট। আর এই আমাদের ফ্যামিলি। কোলাঘাট থেকে রাত 11টায় গাড়ি ছেড়ে দিল। এখন অন্ধকার রাস্তা দিয়ে আমরা 4জন খুব উৎসাহের সঙ্গে এগিয়ে চলেছি পুরীর দিকে। কি অসাধারণ যে লাগছে রাতের রাস্তাটা। বড় বড় গাড়ির সঙ্গে আমরাও ছুটছি, সঙ্গে মোবাইলের জিপিএস আমাদের রাস্তা দেখিয়ে চলছে। অসাধারণ ফিলিংস একটা। যারা রাতের শহরে না বেরোবে তাদের বলে বোঝানো যাবে না। অসাধারণ ফিলিংস। আশেপাশে মোবাইল ঘোরালে শুধু কালো অন্ধকার ছাড়া আর কিছুই তোলা যাচ্ছে না। নিজেরা এতটাই এক্সাইটেড যে যাওয়ার সময় গাড়িতে একটা মিউজিক চালাবো সেটাও ভুলে গেছি। শুধু দেখতেই ব্যস্ত আমরা। যাওয়ার
যাওয়ার সময় গাড়ি থেকে মিউজিক চালাবো সেটাও ভুলে গেছি, শুধু দেখতেই ব্যস্ত। ভোর 6টার সময় সূর্য ওঠার সাথে সাথে আমরাও পুরী ঢুকে গেলাম। আমাদের ফার্স্ট টাইম লং ড্রাইভ এতদিনে সফল হল। আমাদের 4 জনের মনেই তখন প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড আমরা খুশি। মসৃণ রাস্তা, মসৃণ চওড়া রাস্তা, আর দুই ধারে মানে ভোরের সুন্দরতা আমাদের মানে পাগল করে দিয়েছে। রাজকে পাগল করে দিচ্ছি, একবার এদিক একবার ওদিক ভিডিও তোলার জন্য। দুদিকে কাশফুলের সৌন্দর্যগুলো যেন মন আরো ছুঁয়ে দিচ্ছে। কি অসাধারণ লাগছে দুদিকে কাশফুল আর কাশফুল। অবশেষে 8:30টার মধ্যে আমরা পৌঁছালাম হোটেল সোনারপুরি। হোটেল বুকিংটা আমরা এসে হোটেলে ঘুরে রুম দেখে তারপরে চুজ করেছি। তো এর পজিশনটা একদম সমুদ্রের সামনে, দেখতেই পাচ্ছেন একদম জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, রুমের জানলা দিয়ে। আর একদম রাস্তার উপরে নিচেই সমস্ত ছোট ছোট স্টল, খাবার দাবার, জল, কোনো রকম কোনো অসুবিধা নেই। রুমের হোটেলের নিচের সামনেই আমাদের কার পার্কিং রইল, আর হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। সুতরাং মানে খাওয়া, থাকা, স্নানে যাওয়া কোনোটারই অসুবিধা হওয়ার কথা নয়। সেই দেখেই আমাদের হোটেলটা চয়েস করা হলো। আর রুম কোয়ালিটি তো অসাধারণ, দেখিয়ে দিচ্ছি রুমটা, খুব সুন্দর। সিঁড়ি দিয়ে উঠে সরু প্যাসেজ, ওই সোজাসুজি রুমটা রাজের বাবারা নিয়েছে, আর ডান দিকের রুমটা আমি আর মা থাকবো। মা এসেই সকাল সকাল রেস্ট নিতে শুরু করেছে, সারা রাত জাগা। তো আমি দেখিয়ে দিই রুমটা। রুমে ঢুকেই ডান দিকে দেয়ালে একটা বড় টিভি, মিউজিক চালিয়ে মা শুরু করে দিয়েছে তার নিদ্রা। এসির ঠান্ডা হাওয়ায় মানে বেডটা ভালো বড়, আমাদের দুজনে কেন 3 জন হয়েও বেশি। 2টো বেবি থাকলে একটা ফ্যামিলির পক্ষে এনাফ। আর এখানে লাগেজ রাখার জায়গা, সামনে ঠিক তার সামনে একটা মিরারের উল্টো দিকেই টয়লেট। এই হলো পুরো গোটা রুমটা। আর এই টয়লেটটা দেখিয়ে দিই, যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুব একটা ছোটও না খুব একটা বড়ও না, খুব সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে রুমটা। গিজার ভিজার সবই আছে, যদিও আমাদের লাগবার কথা নয়, আমরা যে টাইমে এসেছি। এই হলো রুম থেকে বেরিয়েই ব্যালকনি দিয়ে সোজা সমুদ্রে দেখা যাবে। আর এই হলাম আমি।
লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। চায়ের দোকান আগে এইখানে থাকতো, এরকম থাকতো। আমার মনে হয় একটু পরে সমুদ্র ঘুরে আমরা আসবো বলে ওরা দেখতে দেখতেই সন্ধে নেমে এলো। আস্তে আস্তে সন্ধে থেকে রাত। আমরা 9টা নাগাদ আবার হোটেলে ফিরে এলাম। এই যে দোতলায় কালো জানলা দুটো দেখা যাচ্ছে, এইগুলো আমাদের রুমের জানলা। সমুদ্রের ধারে সারাটা সন্ধে কাটিয়েও মন ভরেনি আমাদের। আমরা ডিনারের শেষে আবার একবার সমুদ্রের ধারে এলাম। অপূর্ব নিস্তব্ধতা, রাতের পুরী, সামনে সমুদ্রের গর্জন, কিন্তু সমুদ্রের দিকে ক্যামেরা ঘোরালেই ঘুটঘুটে কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়বে না। মাকে পুরো ভূতের মতো লাগছে, মুখটা দেখাই যাচ্ছে না। পরের দিন সানরাইজ দেখব বলে আমরা ভোর 4টে নাগাদ উঠে পড়লাম। ভোরবেলা বেরিয়েছি এবং যতবারই পুরীতে আসি আমরা সানরাইজটা অবশ্যই দেখি। একটা বাঙালিদের অভ্যেস যাকে বলে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আস্তে আস্তে সূর্য ওঠার দৃশ্যটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয় মুহূর্ত। আমি রহিব সেথায় যেথায় আকাশ সমুদ্রের সাথে মেশে, উদিব প্রতিদিন অস্ত যাব সমুদ্র পাহাড় আকাশ মাঝে। আমি আলো, আমি শক্তি, আমি তাপ, আমি সূর্য, আমি রহিব তোমাদের মাঝে। সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা যেন কেমন উদাস হয়ে যায়। সবার মনেই যেন একটা কবি কবি ভাব আসে। যাই হোক, সবারই মনের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে, তো সমুদ্র দিকে সেটা বেড়েই যায়। যাই হোক, বাই কারে পুরী পৌঁছানোর অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভালো লাগলে একটু সাপোর্ট করবেন। আর আজ এখানে শেষ করছি, অনেকটাই লেন্দি হয়ে গেছে ভিডিওটা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। আসি তাহলে, বাই বাই, টাটা।